একদিন মায়া হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আর্য তাকে ধরে ফেললো। পড়ে যাওয়া থেকে মায়া বেঁচে গেল। কিছুক্ষণ দুজনেই খুব কাছাকাছি রইল। মুহূর্তটা হঠাৎ করে একটু অস্বস্তিকর হয়ে যায়। চারপাশের পরিবেশটাও যেন থমকে গেল। আর্য ধীরে ধীরে নিজের হাতটা মায়ার হাতের উপর রাখলো। মায়া মনে মনে ভাবতে থাকলো, ও কি আমায় পছন্দ করে? কিন্তু মায়া জানতো না আর্য গত 10 বছরের বেশি সময় ধরে চুপচাপ মায়াকে ভালোবেসে এসেছে। প্রতিবার মায়াকে সে যখন গম্ভীর মুখে দেখত, তখনই আর্যের বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে যেত। পরদিন দুজন একসাথে ভলেন্টিয়ারের কাজ করতে গেল। এই একান্ত সময়টাকে আর্য খুব বিশেষ মনে করেছিল। সেখানেও সে দেখলো মায়া ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কতটা মিষ্টি আর নরম ভাবে কথা বলছে। সেটা দেখে আর্যর মনের অজান্তে একটু ঈর্ষা হলো। সে মায়াকে বলল, আমার সাথেও এরকম করে একটু কথা বলো। মায়া সঙ্গে সঙ্গে হেসে না করলো। সে বলল, তুমি তো বাচ্চাদের মতো এতটা কিউট না। কে ভাবতে পেরেছিল এতটা চুপচাপ আর গম্ভীর দেখতে আর্য হঠাৎ করে কিউট হওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে দুইজন লাইব্রেরিতে বই সাজাতে গেল। মায়া তখন ভীষণ ক্লান্ত। সে একটা চেয়ারে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতে লাগলো। এই সুযোগে আর্য তাকে জিজ্ঞেস করলো, তোমার কি কাউকে পছন্দ আছে? মায়া লজ্জায় হালকা করে মাথা নাড়ল। এই উত্তরটা শোনার সঙ্গে সঙ্গেই আর্যের মনটা নিঃশব্দে ভেঙে গেল। 10 বছরেরও বেশি সময় ধরে সে সবসময় মায়ার পাশে একজন বন্ধুর মতো দাঁড়িয়েছিল। এই প্রশ্নটা সে আগেও বহুবার করেছে, কখনো নিজের অনুভূতিটা প্রকাশ না করে। কিন্তু মায়ার উত্তর কখনো বদলায়নি। নিজের কষ্ট লুকানোর জন্য আর্য মায়ার সাথে হাসি মজা করতে লাগলো। কিন্তু কেউ ভাবতে পারেনি মায়া হঠাৎ উঠে বসবে। 13 বছরের পরিচয়ে তাদের মধ্যে দূরত্ব কখনোই এতটা কম হয়নি।